দেখুন, আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রেঞ্জার করা শিখতে হবে এবং স্ট্রেঞ্জারদের কীভাবে ইনভাইট করবেন সেটা কিন্তু অবশ্যই শিখতে হবে। দেখুন, আজকে কিন্তু যতজন মানুষকে আপনি পার্সোনালি চিনছেন তারা প্রত্যেকেই কিন্তু একদিন না একদিন আপনাদের স্ট্রেঞ্জার ছিল। এবার সেই স্ট্রেঞ্জার মানুষদেরকে কী করে আপনারা নিজেদের ফ্রেন্ড লিস্টে এনেছিলেন সেই বিষয়টা একবার ভেবে দেখুন। দেখুন, যে কোনো স্ট্রেঞ্জারদের ইনভাইট করার সাধারণত 4টে পদ্ধতি হয়। এক হয় আপনি তাকে ডাইরেক্ট ইনভাইট করতে পারেন, দ্বিতীয় হয়তো আপনি তাকে ইনডাইরেক্ট ইনভাইট করতে পারেন, তৃতীয় হয় আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে ইনভাইট করলেন, আর চতুর্থ হয় আপনি তাকে নিডটা জেনে তার ইনভাইটটা করলেন। এরকমভাবে কিন্তু আপনি চাইলে ইনভাইট করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। দেখুন, আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি বিজনেসটাকে বড় করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রেঞ্জার করতে হবে। আপনার কাছে লিস্ট যত বড় থাকবে না, আপনার কিন্তু বিজনেসটা ঠিক ততটাই বড় হবে। তবে স্ট্রেঞ্জারদের আপনারা কীভাবে ইনভাইট করবেন এই বিজনেসে তার উপর 4টে পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেরি না করে আরম্ভ করা যাক। দেখুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে রাখি। আজকে আপনি যতজন মানুষকে চিনছেন তারা কিন্তু প্রত্যেকে একদিন না একদিন কিন্তু আপনার স্ট্রেঞ্জার ছিল বা অচেনা ব্যক্তি ছিল। তাদেরকে আপনি কোনো না কোনো রকমভাবে তারা আপনার চেনা পরিচিতি হয়েছে, তারপরে গিয়ে কিন্তু তারা আপনার ফ্রেন্ড সার্কেল, তারা আপনার রিলেটিভ সার্কেল বা যে কোনো সার্কেলে তারা কিন্তু এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি স্ট্রেঞ্জারদেরকে ইনভাইটটা কীভাবে করবেন। দেখুন, এখানে সবার ফার্স্টে যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তবে তার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। দেখুন, এবার আপনিও চাইলে কিন্তু আমাদের রিকনেক্ট লাইফ কেয়ার কোম্পানির একজন সদস্য হয়ে আপনারাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। দেখুন, যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমরা কাজ করি কী জন্য? অবশ্যই সেখান থেকে ইনকাম করার জন্য, এবং ইনকাম তখনই সেখান থেকে বেশি হবে যখন সেখানে কোম্পানি সার্ভিসেস ভালো হবে, কোম্পানির বিজনেস প্ল্যান ভালো হবে। এখানে কোম্পানি আপনাকে 85টার উপর কম্পিউটার কোর্স দেওয়া হচ্ছে, সাথে সাথে হেলথের সাপ্লিমেন্ট নিয়ে কোম্পানি কাজ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজনেস প্ল্যান। দেখুন, যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে গেলে আপনাকে সেখানে আইডি তৈরি করতে হয়। তো এখানে কোম্পানি কিন্তু আইডি তৈরি করার একটা ইজিয়েস্ট প্রসেস তারা কিন্তু রেখেছে, যেরকম কোনো অ্যাসোসিয়েট যদি চাইছে সেখান থেকে আইডি কীভাবে তৈরি করতে পারবে। দেখুন, এখানে কোম্পানি যে ইজিয়েস্ট অপশানটা রেখেছে, কোম্পানি বলছে আপনি যদি এখানে ফুল আইডি তৈরি করতে চান তাহলে আপনাকে কিন্তু সেখানে খরচা করতে হবে 16,000 টাকা। কোম্পানি এটা স্টাডি করে দেখেছে যে প্রত্যেকের পক্ষে কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেকের পক্ষে কিন্তু 16,000 টাকা খরচা করা সম্ভব না। তো কোম্পানি সেখানে আরও অপশান রেখেছে, যেরকম 75 পিবি অথবা 50 পিবি, অর্থাৎ 12,000 অথবা 8,000। আপনি চাইলে এখানে 25 পিবির কোম্পানিও আমাদের কোম্পানির একজন মেম্বার হতে পারেন, যার জন্য আপনাকে খরচা করতে হবে মাত্র 4,000 টাকা। এবং তার মাধ্যমে কিন্তু আপনি বলবেন যে 4,000 টাকা খরচা করলে এখানে কি আইডি অ্যাক্টিভ হয়ে যাবে? হ্যাঁ স্যার, অবশ্যই আপনার কিন্তু আইডি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি টিম বিল্ডিংয়ের মাধ্যমে ইনকামটা করতে পারবেন। এবং টিম বিল্ডিংয়ের ইনকামটা করার জন্য কোম্পানি কিন্তু ইজিয়েস্ট অপশান রেখেছে, সেটা হচ্ছে 1:1 ম্যাচিং হলেই আপনি কিন্তু টিম বিল্ডিংয়ের ইনকাম করে ফেলতে পারবেন। এবং আপনার রাইট সাইড এবং লেফট সাইড থেকে যত পিবির তারা প্রোডাক্ট পারচেস করবে বা যত পিবির প্রোডাক্ট তারা পারচেস করে এই বিজনেসে আসবে, আপনাকে কিন্তু সেই অনুযায়ী কোম্পানি এখানে 1:1 পিভি ম্যাচিংয়ের উপরে ইনকাম দেবে। প্রতি পিভি ম্যাচিংয়ে কোম্পানি এখানে আপনাকে 20 টাকা করে ইনকাম দিচ্ছে, অর্থাৎ যত পিবির ম্যাচিং হবে আপনার তত টাকার এখান থেকে ইনকাম করতে পারবেন। সাথে সাথে এখান থেকে বোনাসও কোম্পানি আপনাকে প্রোভাইড করছে, যেখানে যদি বলা যায় 5,000 টাকা থেকে শুরু করে 250 কোটি টাকা পর্যন্ত, 25 কোটি টাকা পর্যন্ত কোম্পানি বোনাস দিচ্ছে। সাথে এখানে রুবি পিন যদি কেউ অ্যাচিভ করতে পারে, সে যদি একবার রুবি পিন অ্যাচিভ করতে পারে, দেখুন বিজনেস মানে তাতে আপ অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে। তো সেই জায়গা থেকে সে কিন্তু কোম্পানির রয়্যালটি বোনাসের আন্ডারে চলে আসবে। তখন যদি তার বিজনেস ডাউনও হয়ে যায়, সে কিন্তু কোম্পানির প্রতি মাসের 1%, মানে প্রতি মাসের টোটাল টার্নওভারের ওপর 1% করে সে কিন্তু পেতে থাকবে। তো আপনারা যদি রিকনেক্ট লাইফ কেয়ারের পুরো বিজনেস প্ল্যানটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলে আপনারা সেখান থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওর টপিকে ফেরত যাওয়া যাক। আপনি যদি যে কোনো স্ট্রেঞ্জারকে ইনভাইট করতে চাইছেন তাহলে তাকে আপনি প্রথম যে ইনভাইটটা করতে পারেন সেটা আপনি ডাইরেক্টলি ইনভাইট করতে পারেন। আপনি মনে করুন কোনো মানুষের থেকে আপনি ফোন নাম্বার কালেক্ট করলেন বা কোনো মানুষের সাথে আপনার সবে পরিচিতি হয়েছে, তাদেরকে আপনি ডাইরেক্টলি ইনভাইট করতে পারেন এই বলে যে আমরা এরকম একটা ডাইরেক্ট সেলিং প্রফেশনে কাজ করছি বা আমরা এরকম একটা বিজনেসে কাজ করছি, যেখান থেকে কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে একটা গাইডলাইন করা হয় তারা কীভাবে নিজেদের এডুকেশন ভ্যালুটাকে বাড়াতে পারবে, সাথে সাথে যারা ইনকাম করছে তারা কীভাবে এখান থেকে নিজেদের ইনকাম ভ্যালুটাকে, অর্থাৎ নিজের ইনকামটাকে প্যাসিভ ইনকামে কনভার্ট করতে পারবে, তার উপরে কিন্তু গাইডলাইন করা হয়। তো আপনি চাইলে কিন্তু আমাদের এই বিজনেস প্ল্যানটা বা আপনি চাইলে কিন্তু আমাদের এই প্রজেক্ট প্ল্যানটা আপনি কিন্তু দেখতে পারেন। দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি করবেন, নাহলে আপনি করবেন না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা, আপনি স্ট্রেঞ্জারদের কীভাবে ইনডাইরেক্টলি ইনভাইট করতে পারেন। তো সেখানে আপনি স্ট্রেঞ্জারদের যখন আপনি কোনো মানুষের সাথে আপনার পরিচিতি হলো, সেখানে আপনি তাকে বলতে পারেন, স্যার আপনার কি কোনো একরকম চেনা জানা লোক রয়েছে যার একটা ভালো ইনকামের দরকার? আসলে স্যার আমরা একটা কোম্পানিতে কাজ করছি বা আমরা একটা প্রজেক্টের ওপর কাজ করছি, যেখানে কিন্তু কাজের জন্য ছেলে মেয়ে সেখানে নেওয়া হচ্ছে। তো আপনার যদি সেরকম কেউ চেনা জানা থাকে, বা আপনি তাকে এটাও বলতে পারেন
আপনার কোনো চেনা জানা কেউ রয়েছে যারা চাইছে কম খরচায় একটা বিজনেস করার অপরচুনিটি পেতে? আপনার যদি সেরকম চেনা জানা কেউ থাকে বা কেউ চাইছে পার্ট টাইমে কোনো ইনকাম করতে, আপনার যদি সেরকম কেউ চেনা জানা থাকে তাহলে কিন্তু আপনি স্যার আমাকে অবশ্যই জানাবেন। মানে এক্ষেত্রে আপনি তাকে ডাইরেক্টলি ইনভাইট করলেন না, কিন্তু এক্ষেত্রে আপনি তাকে ইনডাইরেক্টলি ইনভাইট করলেন। এবার আসা যাক আমাদের যে থার্ড প্রসেসটা, যে আপনি কিভাবে তাকে ইনভাইটটা করবেন। দেখুন, ইনভাইট করার ক্ষেত্রে সবথেকে বেশি রেজাল্ট যেটা কনভার্ট হয় না, সেটা হচ্ছে আপনি যখন তার নিডটাকে আইডেন্টিফাই করে ইনভাইটটা করছেন। দেখুন, নিড হচ্ছে এমন জিনিস, নিড অর্থাৎ প্রয়োজনীয়তা। আপনার বিরিয়ানি খেতে তখনই ভালো লাগবে যখন কিন্তু আপনার সেই জিনিসটার নিড থাকবে। আপনি মনে করুন আপনি পেট ভরে খেয়ে এসেছেন, তারপরে আপনাকে কেউ এসে বিরিয়ানি দিচ্ছে, তখন কিন্তু আপনার স্যার সেই আর ইচ্ছেটা থাকবে না। ঠিক সেরকম ডক্টরের মেডিসিন দেখবেন, ডাক্তারখানায় যখনই আমরা যাই, ডাক্তার যতক্ষণ আমাদের কী প্রবলেম হচ্ছে সেটা না জানতে পারছি ততক্ষণ কিন্তু তারা মেডিসিন দেয় না। ঠিক সেরকম আপনি যতক্ষণ না সেই ব্যক্তিটার নিডটা জানতে পারছেন, নিডটা কি, তার উপরে আপনি না তাকে ইনভাইট করতে পারছেন, তখন কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেঞ্জার আপনার সেখানে কেটে যেতে পারে। তো সেখানে আপনি স্ট্রেঞ্জারের সাথে যখন আপনি কথাবার্তা বলছেন, আপনি জেনে নিন সে কী করতে চায়, তার কী করার ইচ্ছে রয়েছে, তার কি নিড থাকতে পারে। হতে পারে সে একটা ভালো কেরিয়ার করার অপশান খুঁজছে, হতে পারে সে একটা ভালো ইনকাম করা, সে হয়তো কোথাও চাকরি করছে, কিন্তু প্রত্যেক মানুষেরই একটা ভালো ইনকাম করা আর একটু বেটার জায়গা কিন্তু প্রত্যেক মানুষেরই দরকার। তো সেখানে আপনি তাকে একটা বেটার কেরিয়ার অপশান বা একটা বেটার ইনকাম অপশান বলে আপনি ইনভাইট করতে পারেন। একটা পার্ট টাইম ইনকাম কেউ খুঁজছে, কোনো হাউসওয়াইফ দেখা গেলো সে পার্ট টাইম ইনকামের অপশান খুঁজছে, তো আপনি তাকে অ্যাজ আ পার্ট টাইম ইনকাম বলে এখানে ইনভাইট করতে পারেন। মানে আপনি তার নিডটা জেনে নিন যে তাকে আপনি কিভাবে ইনভাইটটা করবেন, তার নিডটা কি, তার নিডের ওপর গিয়ে তাকে আপনি ইনভাইটটা করবেন। তাহলে কিন্তু ইনভিটেশনটা আপনার অবশ্যই স্যার কনফার্ম হবে এবং সে কিন্তু আপনার বিজনেস প্ল্যানটা দেখতে আসবে। তবে হ্যাঁ, কাউকে মিথ্যে কথা বলে বা ভুল বুঝিয়ে আপনি কখনোই ইনভাইটটা করবেন না, তাহলে কিন্তু সে আপনার বিজনেস প্ল্যানে যদি যুক্ত হয়ে যায় সে কিন্তু আপনার বিজনেসে বেশি দিন টিকবে না। অলরাইট, এরপরে ফোর্থ যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। দেখুন, স্ট্রেঞ্জার থেকে প্রথমে তাকে ফ্রেন্ড সার্কেলে আনলেন, তারপরে তাকে আপনি নিড জেনে ইনভাইট করলেন। যেরকম স্ট্রেঞ্জার যখন আপনি করলেন, ফার্স্ট অফ অল তার সাথে আপনি একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করলেন। রিলেশনশিপ বিল্ড আপ করা যখন হয়ে গেল, তারপরে আপনি তার নিডটা জানলেন যে ভাই তুমি করতে কী চাও বা কী করার ইচ্ছে রয়েছে। সেই নিডটা জানার পর তারপরে আপনি তাকে ইনভাইটটা করলেন। মানে প্রথমে রিলেশনশিপ বিল্ড আপ করলেন, তারপরে তার নিডটা জানলেন, তারপরে গিয়ে তাকে ইনভাইটটা আপনি করলেন। তো এত রকমভাবে কিন্তু আপনি যে কোনো মানুষকে স্ট্রেঞ্জারের মাধ্যমে আপনি কিন্তু এই বিজনেসে ইনভাইটটা করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি চাইছেন রিকনেক্ট লাইফ কেয়ারে আমাদের সদস্য হতে, তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন, বাই।